একমাত্র গুনাহ দাড়ি কামানো বা এক মুষ্টির কম ছাঁটা, যেই গুনাহ সবসময় লিখতে থাকে। যে দাড়ি কামায় তাকে ফাসিক বলে। ফাসিকের উপরে আল্লাহর আরশ পর্যন্ত নারাজ। মানুষ ঘুমাইলে কোনো গুনাহ নাই, বলেন গুনাহ আছে? ঘুমায় আছে আমি একবারে। এজন্য দেখবেন ফজরের যারা নামাজ আদায় করে, এই নামাজের শান্তি 5 ওয়াক্ত নামাজের থেকে একটু হলেও আলাদা। এই জন্যে হিফজখানার ছাত্ররা ফজরের আগে আগে উঠে পড়ার জন্য, কারণ তখন জেহেন একদম সাফ, গুনাহমুক্ত। তখন আল্লাহর এই নূর তার সিনায় বেশি ঢোকে। কওমি মাদ্রাসার ছাত্ররা এখন বেফাক পরীক্ষা চলে। আমিও কুয়াকাটা থেকে মাত্র এসেছি। কুয়াকাটায় আমার মাদ্রাসায় মহিলা পুরুষ দুইটারই মার্কাজ। এরা 2টার সময় আওয়াজ পাইতেছি, ছেলেরা পড়তেছে। যান যাত্রাবাড়ি মাদ্রাসায় রাত্রে একটু ঘুরি দেবেন, আশপাশ দেখবেন ছেলেরা পড়তেছে। কেন? এই সময় পড়াটা মনে থাকে বেশি, কারণ তখন জেহেন সাফ থাকে। ঘুমাইলে মানুষের গুনাহ থাকে না। আমি নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি, এই অবস্থা কি গুনাহ হওয়া সম্ভব? আপনার কথা বোঝেন না, জবাব দেবেন তো সবাই। নামাজের মধ্যে আছি, গুনাহ হওয়া সম্ভব? এখানে যারা বসে আছি, যতক্ষণ থাকবো, একটা গুনাহ এই সময় লেখা হবে না কারণ আমি যা লেখা হবে তা সওয়াব, যা লেখা হবে তা কি সওয়াব। কিন্তু যে দাড়ি কামায় তার এখনো গুনাহ লেখা হচ্ছে। আপনি ঘুমায়া গেছেন, গুনাহ লেখার ফেরেশতা ঘুমায় নাই। আপনি নামাজে আছেন, গুনাহ লেখার ফেরেশতা গুনাহ লিখতেছে। আপনি বাইতুল্লাহ তাওয়াফ করতে গেছেন, চোখের পানি ছেড়ে জারজার করছেন, কিন্তু তওবা করেন নাই। ওখান থেকে বের হইয়া মাথা মুন্ডাইছেন সাই করার পরে, সাথে দাড়িটারও কবর দিছেন। আপনি বাইতুল্লাহর সামনে, তখন আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। আপনি রওজার সামনে সালাম দিচ্ছেন, তখনও আপনার নামে গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কামানো বা ছাঁটে যে তার দোয়া আরশে পৌঁছে না। যে মুমিন এই অপরাধ সে মেনে নেবে, অনুতপ্ত হবে। কিন্তু যে বলে দাড়ি গুরুত্বপূর্ণ বিষয় না, এত বড় একটা বিধানকে যে হালকা করে দিতে চায়, ইন্তেকালের পরে দৃশ্যমান একটা সুন্নাত প্রত্যেক পুরুষের সঙ্গে থাকবে, সেটা দাড়ি। আরে বলে না কি? কোন সুন্নতের ব্যাপারে আমার রাসূল বলেন নাই এই সুন্নত পালন না করলে আমার কলিজায় আঘাত লাগে। দাড়ির ব্যাপারে বলেছেন কোন উম্মত দাড়ি কাটলে সেজন্য আমার কলিজা টুকরা টুকরা করে দিল। এখন যে দাড়ি কামায় বা ছাটে সে অনুতপ্ত হবে, অন্যায়কারীকে অনুতপ্ত হতেই হবে। কিন্তু অনুতপ্ত তো হচ্ছেই না, বরং যারা বলে দাড়ি কোনো বড় ব্যাপার না, এটা বলে দাড়ি কামানো ছাটাকে হালকা করতে চায়, সে ইসলামের বন্ধু নয়, তাতে ইসলামের যত বড় অ্যাডভাইজার হোক না কেন। ইসলামী পরিভাষা, মুসলমানের ধর্মীয় পরিভাষা আমরা এটা ভুলে গেছি। ছাত্র যারা আছো তোমরা জবাব দেবা না, বাকি সবাই জবাব দেবেন। যেমন আলেম যারা আছেন তারাও জবাব দেবেন না, কারণ আপনাদের জন্য তো আমাদের বয়ান না। আমাদের বয়ান সাধারণ মানুষের জন্য। তার মানে আপনারা বয়ানে বসবেন না? অবশ্যই বসবেন, যত বসবেন তত সওয়াব। এটা শেখার মজলিস, ভ্রাম্যমান মাদ্রাসা। আপনারা আমাকে এখানে আনছেন, আমি জোর করে আসি নাই। এই মাহফিল না থাকলে আমি কুয়াকাটা থেকে আসতাম না। তার মানে আপনারা আনছেন।